টার্গেট করতেছি আমরা কোন দেশে সিঙ্গলাইজ করছে নাকি খালি বাংলাদেশ বুঝছেন নি তো আমরা ওখানে হইমু জানি সব বাংলাদেশি একলগে টুগেদার থাকতা আর ইটার জবাব দিবা ফাত দুঃখজনক নিন্দাজনক এবং ডিসক্রিমিনেটরি বর্ণবাদী আর সবাই সাইড তারকে দেখাইয়া দেখো যারা বাংলাদেশি আমরা ইউনাইটেড আছি গভর্নমেন্ট বানাইতাম ফারিলাম আইতাম ফারি মিস্টার ক্যাশ স্টারমার উনাকে বাঙালি কমিউনিটির কাছে ক্ষমা চাওয়ার জন্য মাফ চাওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি এবং তার লিডারশিপকে আমরা প্রত্যাখ্যান করব। লেবার পার্টির লিডার মিস্টার কেয়ার স্টারমার ডেইলি সান কর্তৃক আয়োজিত এক অনুষ্ঠানে ব্রিটেনে বাংলাদেশি কমিউনিটি সম্পর্কে যে বড়বাদী ও বৈষম্যমূলক বক্তব্য রেখেছেন এর প্রতিবাদে আজকে পূর্ব লন্ডনের বাঙালি কমিউনিটি আজকে এই সমাবেশে আমরা মিস্টার কেয়ার স্টারমারের যে বড়বাদী বক্তব্যটার প্রতিবাদ জানাচ্ছি, আমরা নিন্দা জানাচ্ছি এবং সাথে সাথে মিস্টার কেয়ার স্টারমার যেহেতু একটা পার্টির লিডার ওনাকে বাঙালি কমিউনিটির কাছে ক্ষমা চাওয়ার জন্য মাফ চাওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। খুবই দুঃখজনক এবং ব্রিটেনের পলিটিক্যাল হিস্ট্রিতে পার্টিকুলার একটা দেশের নাম নিয়ে কোনো লিডারে কোনো দিন করছেন না, এটা খুবই এক্সেপশনাল এবং খুবই নিন্দাজনক এবং ডিসক্রিমিনেটরি বর্ণবাদী এই মন্তব্য। আমি গ্রেটার সিলেট কাউন্সিলর চেয়ারম্যান হিসাবে আমরা এটার তীব্র প্রতিবাদ জানাই এবং আমরা এটা অলরেডি লেবার পার্টির হেডকোয়ার্টারও একটা প্রতিবাদ লিপি ড্রাফটের পথে আমরা হয়তো কালকে আমরা ছাড়িয়ে দিব ইনশাল্লাহ। আর আমরা সবচেয়ে নট অনলি বাংলাদেশি কমিউনিটি আসন্ন যে নির্বাচনে যদি আমরা ইউনাইটেড না হইতাম পারি তাহলে কিন্তু মানুষে আমরা ফুটবল খেলবো এবং সবে কিন্তু ওই ফুটবলে যেভাবে কিক করা হয় আমরা কমিউনিটির মানুষে কিক করব। তো আমি আর্জ হোল কমিউনিটি প্লিজ we have to be united. If we united, inshallah we will win. Otherwise, আমরা দিয়া এই ডিভাইড অ্যান্ড রুল চলবে এবং আমরা কিন্তু ওই ফুটবলের প্লে করবো, একজনের ফাউল যাইমু আর কিক খাইমু। এবং সবচেয়ে বড় জিনিস যেটা কেয়ার স্টারমারে আনুষ্ঠানিকভাবে ফর্মালি বাংলাদেশি কমিউনিটির কাছে অ্যাপোলজি করতা, কারণ এটা কিন্তু খুবই দুঃখজনক। ব্রিটেনের পলিটিক্যাল হিস্ট্রিতে এই ফার্স্ট একটা পার্টিকুলার এবং বাংলাদেশের নামও নাই 7টা বা 8টা দেশ যারা অ্যাসাইলেম সিক করে। আপনারা যদি অ্যাসাইলেম সিকের হিস্ট্রি দেখুন তাহলে ইউরোপের মধ্যে আলবেনিয়া ফার্স্ট, আর বাকি ইয়ত্তা কি ইরাক, ইরান, আফগানিস্তান এই সমস্ত কিন্তু তারার সৃষ্টি। তারাই গিয়া এখানেও ওই যে ফলস ডোসিয়ার দিয়া যুদ্ধ সৃষ্টি করিয়া 10 লক্ষ মানুষ মারছে এই টনি ব্লেয়ার এবং এই বুশ, যাদের হাত রক্তে রঞ্জিত, তারাই দায়ী। তারা কিন্তু আজকে এই অ্যাসাইলেম শিকারের পিছনে কিন্তু তারাই কূটকৌশল, তারাই দেশগুলোর ধ্বংস করিয়া আজকে অ্যাসাইলেমের এই ফ্লোর ব্রিটেনের দিকে দাবিত। আমাদের ডিমান্ড হচ্ছে যে লেবার পার্টি প্রধান কেয়ার স্টারমার ইমিগ্রেন্ট ইস্যুতে যে বক্তব্য সম্প্রতি রেখেছে, বিশেষ করে বাংলাদেশিদের কথা স্পষ্টভাবে তার বক্তব্যে দুইবার করে উল্লেখ করে সে বলেছে, ইফ হি ইজ ইন পাওয়ার হি উইল ডিপোর্ট স্টেট ওয়ে বাংলাদেশি ব্যাক টু বাংলাদেশ। এইটা আমরা মনে করি এটা অত্যন্ত নিন্দনীয় কাজ এবং এটা অত্যন্ত রেসিস্ট মানসিকতা থেকে বাংলাদেশি একটা নেশনকে সে সিঙ্গেল আউট করে সে কিন্তু এই বক্তব্যটা রেখেছে। কারণ ইমিগ্রেন্ট ইস্যুটা কিন্তু বাংলাদেশ ইস্যু না, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ইস্যু এবং সেইটা ইন্টারন্যাশনালি জিনিসটাকে ডিল করার কথা বলতে পারতো, কিন্তু এটা শুধুমাত্র বাংলাদেশিদের কথা উল্লেখ করে বাংলাদেশিদেরকে খাটো করেছে এবং তাদের প্রতি সে অন্যায় আচরণ করেছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা অবিলম্বে তার এই বক্তব্য প্রত্যাহারের জন্য আমরা দূর দাবি জানাচ্ছি এবং ক্ষমা প্রার্থনা করার জন্য দাবি জানাচ্ছি। আর যদি না হয় তাহলে লেবার এবং তার লিডারশিপকে আমরা প্রত্যাখ্যান করব। আমি আজকে আইসি আলতাবালি পাকো বিকজ আমি অনেক দুঃখ পাইছি। এখানে আমরা এই দেশে আজকে 1960s 70s 80s আমরা এই দেশে আইসি, আমরা অনেক জিনিস আমরা অ্যাচিভ করছি দেশ।